হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে করতে। তবে রান্না করে খাওয়ার থেকে রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করি। যদিও আমি পাবদা মাছ খাই না, তারপরও পাবদা মাছের এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের জন্যই করছি। তো পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিলাম। এই পর্যায়ে পাবদা মাছের জন্য একটা মশলা রেডি করব। তো সেজন্য প্রথমে নিয়ে নিচ্ছি সরিষা 2 চামচ। এখানে সাদা কালো দুটো সরিষাই রয়েছে। তারপর কয়েক কোষ রসুন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এ পর্যায়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে পেস্ট করতে খুবই সুবিধা হবে। তো আমি প্রথমে পাবদা মাছের সাথে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। আমি লেবুও দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও করা হয়নি। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি মাছ ভাজতে চলে এলাম। তবে পাবদা মাছ ভাজার জন্য যে কড়াই পারফেক্ট, মানে একদম লেগে যাবে না, ওই রকম কড়াই কিন্তু বেছে নিতে হবে। তো আমি মাছগুলা ভেজে নিচ্ছি, মোটামুটি এভাবে ভেজে নিলাম। তো ভাজার পর ওই তেলের সাথে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো পেঁয়াজ টমেটোকে একটু ভেজে নিব। তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজ মোটামুটি ভেজে নিয়েছি। মোটামুটি পেঁয়াজ, এখনকার টমেটো তো এমনিতেও গলে না। তো মোটামুটি এই পর্যায়ে আদা দিয়ে দিলাম। আদা দিয়ে একটু নেড়ে ছেড়ে উপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ মরিচ পরিমাণে অনেকের তুলনায় একটু কমই খেয়ে থাকি। তো তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া তো মাস্ট বি, আমি আসলে মোটামুটি সব কিছুর সাথেই ধনিয়া গুঁড়া খাই। তারপর হচ্ছে ওই যে পেস্ট, ওইগুলা মিক্স করে দিলাম। তো মিক্স করে সামান্য পানি অ্যাড করে দিয়েছি কষানোর জন্য। তো ভালো করে কষানোর পর আবার গরম পানি দিয়ে দিয়েছি। এটার মধ্যেই কিন্তু মাছ রান্না কমপ্লিট হবে। উপর দিয়ে মাছ দিয়ে দিচ্ছি এক এক করে। তো কিছুক্ষণ পর মাছ যখন হয়ে আসবে, তারপর আমি মাছকে আলতো আলতো করে উল্টিয়ে দেব। পাবদা মাছ বড়ই সেনসিটিভ, তারপরে একটু একটু কিন্তু ভেঙে গেছে। তো উল্টে পাল্টে দেওয়ার পর একটু কম আঁচে রান্না করে তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ঘরের মধ্যে ধনিয়া পাতা একটু ছিল, ওইটা দিয়ে দিলাম। এই তো রান্না কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে পরিবেশনের পালা। তো আমার এই রান্নাটা দেখে আমার একটা ভাইয়া, আমি ছবি পোস্ট করেছিলাম, তো বলল যে উনি প্রথমে ভর্তা ভেবেছিল, কারণ ওই ছবিটাতে আসলে এমনই মনে হয়েছে। দেখেন আসলে কি ভর্তা মনে হচ্ছে, সরিষার বাটাটা মানে উপর দিয়েছিল, সেই জন্য ওনার কাছে ভর্তা মনে হয়েছে। তো এই রান্নাটা আমি আসলে পাবদা মাছ খাই না, কিন্তু আমি ঝোলটা খেয়ে দেখেছি, ভীষণ মজা হয়েছে। আর আমার রিভিউ আমার হাজব্যান্ড দেয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।